আপনি বলতে পারবেন মানুষের দেহে ঘাম কেন হয়? প্রথমেই বলে রাখি, অতিরিক্ত ঘাম হওয়া ভালো নয় এবং অতিরিক্ত ঘাম হওয়াকে বলা হয় হাইপার হাইড্রোসিস। এই হাইপার হাইড্রোসিস কি সেটা জানার আগে আমরা জেনে নেই মানুষের দেহে ঘাম কেন হয়। মানুষের দেহে বিভিন্ন কারণে ঘাম হতে পারে, যেমন হরমোনাল পরিবর্তন, গর্ভাবস্থায়, আবার আপনি কোনো ধরনের ঝাল খাবার খেলেন সেক্ষেত্রে ঘাম হতে পারে, আপনি এক্সারসাইজ করছেন ঘাম হতে পারে, আপনার বডির তাপমাত্রা এবং আমাদের বাইরের যে তাপমাত্রা সেটাকে ব্যালেন্স করার জন্যও আমাদের দেহে ঘাম হয়। তবে ঘাম হওয়া ভালো। ঘামের ফলে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। তবে অতিরিক্ত ঘাম হওয়া ভালো নয়। তো জেনে নেই এই হাইপার হাইড্রোসিসটা কি। দেখুন, হাইপার হাইড্রোসিস দু রকমের আছে। একটা প্রাইমারি হাইপার হাইড্রোসিস আর একটা সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস। প্রাইমারি হাইপার হাইড্রোসিস মূলত বংশগত হয়, আর সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস মূলত কোনো রোগের কারণে হয় অথবা কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়। যদি আপনার স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম হয় তবে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।